এদিকে একটা অলরেডি হয়ে গেছে, দেখতে পুরো একটা মানে পারফেক্ট কালার হয় না। কালকে একটু পনির ভুর্জি বেঁচেছিল, বানিয়েছিলাম, তো সেইটার পুরটাকে দিয়ে দিয়েছি। ও মা এখানে সেদ্ধ করতে বসে দিয়ে চলে গেল, গিয়ে মোবাইল দেখছে শুয়ে। বলছে এবারে কনফিডেন্টলি আরো দুটো দিয়েছি, কারণ প্রথম দুটো কিন্তু খুব ভালো হয়েছে। কে বানাবে মানে কড়াইশুঁটি কচুরি তুমি বানাবে, আলুর দম আমি। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা একদম নতুন ব্লগে। আজকে দিনটা খুব সুন্দর একটা দিন শুরু করছি আমরা একদম ব্লগের মাধ্যমে। খুব খাওয়া দাওয়া পরিপূর্ণ একটা দিন হতে চলেছে আজকে। তো বেসিক্যালি লাস্ট কয়েকদিন ধরে আমি খুব সর্দি কাশিতে ভুগছি, মানে ব্যাঙ্গালোরের প্রত্যেকটা মানুষই ভুগছে, বাট আমার একটু বেশি, কারণ আমার নাকটা অ্যালার্জেটিক নোজ, বুঝেছো তো, মানে ঠান্ডাতে আমার নাকের প্রবলেম শুরু হয়ে যায়, তারপর কাশি অ্যান্ড দেন কানে ব্যথা। তো এটা একটা সিরিজ আমার পর্ব পুরো চলেই আর কি। তো আজকে সকালে অনিন্দ গেছে একটু অফিসের কাজে, আর আজকে আমার অফিসে আছে অফ ডে। তো আমি ভাবলাম যে আমি কিছুটা করি বাড়িতে, কারণ আমার এই ভাত ডালা খেতে ভালো লাগছে না, আর সর্দির মুখে তো আরো ইচ্ছে করছে। তাই সকালে আজকে আমি ঠিক করেছি বানাবো চিকেন তন্দুরি, তাও একদম বাড়িতে। তো সেটা করবো, আর অনিন্দ নেই, তাই জন্য ইচ্ছা আছে একটু নিচের গ্রিলারটা ট্রাই করার। আমাদের একটা রান্নাঘরে, চলো তোমাদের দেখাচ্ছি আমি, তাহলে বুঝতে পারবে। রান্নাঘরে না এইখানে একটা গ্রিলার মেশিন রয়েছে, যেটা কোনোদিন আমরা আজ অব্দি ইউজ করি না। অনিন্দ তো একদম আমাকে ইউজ করতেই দেয় না, বলছে না কদিন পর চলে যাবো কিছু খারাপ টারাপ হয়ে গেলে। মানে আজকে আমার সামা মনে হচ্ছে একটা ইউজ করে দেখাই যাক যে কি হয়, একটু করে দেবো, কিছুটা বন্ধ করে দেবো। তো এনিওয়েজ চলে, এদিকে দেখো আমার চিকেন পুরো কাটাকাটি রেডি, আর দেখাচ্ছি আমি কিভাবে ম্যারিনেট করছি। তো এই যে চিকেন, আর চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন লঙ্কা বাটার পেস্ট, আর দিয়েছি পাতি লেবু। এরপর একে একে সব ইনগ্রিডিয়েন্টস দেবো, দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা। সো এর মধ্যে দিয়ে দিয়েছি দই, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা, সমস্ত কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে। তো সবকিছু দিয়ে এবার এগুলোকে ভালো করে আমি পুরো ম্যারিনেট করে নেব। আমি অল্পই চিকেন নিয়েছি, কারণ কেমন কি হবে আমি জানি না, আর আমি আর অনিন্দ দুজনই আছি খাবার। তো আমার এটাই আজকে লাঞ্চ হতে চলেছে। তো ভালো করে এটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। সো প্রায় 40 মিনিট হয়ে গেছে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এতক্ষণ বসে সব ভিডিও দেখছিলাম যে ওটিজি কে কিভাবে অপারেট করতে হয়। তো দেখে নিয়েছি, খুব একটা কমপ্লিকেটেড তো লাগছে না, বাট আলটিমেটলি করে কি হবে আই ডোন্ট নো। আর আজকে আমি ঠিক করেছিলাম যে রিস্কটা নেবই, যাও হোগা দেখা যায়গা, বাট চলো শুরু করি। সো এই হচ্ছে ওভেন, আমার ওভেনটা আমি এখন জ্বালালাম, কারণ এটা প্রিহিট করাটা একটু দরকার। তো এখানে এরকম সেটিং আছে, যেটা আমি পুরো পরে বুঝলাম। এটা হচ্ছে অনলি ওয়ান সাইড হিট হবে, এটা হচ্ছে ডাবল সাইড হিট হবে, এটা হিট উইথ ফ্যান, এটা ওপরের দিক থেকে শুধু হিট হবে। এরকম করে করে পুরো সেটিং এখানে একটা করা আছে। তো মেনলি নন ভেজের জন্য ওপর নিচ হিট উইথ ফ্যান এটা ইউজ করতে হবে। 20 মিনিটস দিয়েছি 160 ডিগ্রিতে। আমাকে এটা আগে প্রিহিট করে নিতে হবে একটা। আর এটার সুবিধা হচ্ছে আমি মাঝে মাঝে খুলে দেখতেও পারবো যে কি হচ্ছে, এটা বন্ধ হয়ে যাবে না। সো দ্যাটস আ গুড থিং। মাইক্রোওভেনে কি যেমন খুললেই বন্ধ হয়ে যায়, এটাতে সেটা হবে না। তো যাই হোক, ওভেনটা একটু প্রিহিট হতে থাক, ততক্ষণ আমি আমার চিকেন গুলোকে রেডি করব। তো এই ট্রেটা বেসিক্যালি নিচে থাকবে, এর উপরে যাবে হচ্ছে এই যে তন্দুরের ট্রেটা। তো আগে হচ্ছে এটাকে কি করতে হবে তোমার, আমি একটু টিস্যু পেপার দিয়ে পুরো রেখে দিয়েছি, যাতে কোনো গ্রেভির ঝোলটা পড়লে ইজিলি এটাকে ক্লিন করে নেওয়া যাবে। তো যাই হোক, এবারে যে এই তন্দুরের এটা আছে, এর উপরে আমি একটু তেল লাগিয়ে নেব, সর্ষের তেল, সরি সাদা তেল লাগিয়ে নেব। আর এদিকে আমি ওভেনটা জাস্ট বন্ধ করলাম, ওভেন কিন্তু পুরো প্রিহিট হয়ে গেছে, ঠিক আছে, এটা গরম আমি ব্যাপার বুঝতেও পারছি। তো এই যে আমি একটু সাদা তেল নিয়ে জাস্ট ব্রাশ করে দিচ্ছে এইটুকুনি জায়গাতে, কেন এত বড় জায়গাটা আমার লাগবে না। এবারে আগে আমি প্রথমে ছোট ছোট পিস দেব, দেখার জন্য যে কি হতে চলেছে ব্যাপারটা। তো এই হচ্ছে আমি দিয়ে দিয়েছি। এবার চলো এটাকে বন্ধ করি, এন্ড দেন সুইচটা অন করব। আচ্ছা, যা ভিডিওতে বলেছে আমাকে দুটো এইটা যেতে হবে উইথ ফ্যান, 3 নম্বর অপশনটা। আচ্ছা, দেব 20 মিনিটস and ডিগ্রি থাকবে 160। লেটস সি, আমি তো এখানেই বসছি, এটা কিছুটা আমি বন্ধ করে দিতে পারি।
এই দেখো ভালোই চিকেনটা হচ্ছে, যেরকম হলুদ ছিল আস্তে আস্তে দেখো কালারটা চেঞ্জ হচ্ছে, মালাই টিক্কার মতো দেখতে লাগছে। আমি এবারে কনফিডেন্টলি আরো দুটো দিয়েছি, কারণ প্রথম দুটো কিন্তু খুব ভালো হয়েছে এবং এটা দেখো অনেকটা কুকড হয়েছে কম্পেয়ার টু এটা, তার কালারটা ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে। One eternity later. ইস ফাইনালি এই যে চিকেন তন্দুরি রেডি, জাস্ট দেখো। মানে আমি সত্যি এতদিন কেন এটা করিনি কে জানে। তো এখন আমি জাস্ট 4 পিস নিয়েছি আমার জন্য, আর বাকি মাংসটা রেখে দিয়েছি, এটা অনিন্দ আসলে বিকেলে বানাবো, এটা আর একটু ম্যারিনেট হোক। তো চলো এখন এটা খাবার, তার সাথে একটু বানাবো পনির স্যান্ডউইচ। তো পনির স্যান্ডউইচ বেসিক্যালি বানাচ্ছি, কালকে একটু পনির ভুর্জি বেঁচে ছিল বানিয়েছিলাম, তো সেইটার পুরটাকেই দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন এরপরে এটাকে বেশ এরম করে দিয়ে এবার এখানে গ্রিল করে নেবো। তো এই তো আমার পনির স্যান্ডউইচও রেডি, চিকেন তন্দুরিও রেডি, আর নিয়ে নিয়েছি মেয়োনিজ। একটা আমি খেয়েও নিয়েছি, হেভি খেতে হয়েছে, সুপার সাকসেসফুল তন্দুরিতে। আর আমি জাস্ট ওয়েট করছি অনিন্দ এসে, কখন অনিন্দকে খাওয়াবো, কারণ ওর ফিডব্যাকটা সবথেকে বেশি ম্যাটার করে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। গাইস দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 7টা, আর অনিন্দও চলে এসেছে বাড়িতে অফিস থেকে। তো এবারে বাদ বাকি যে চিকেন গুলো আছে সেগুলো পুরো তন্দুরটা করবো, তারপর অনিন্দকে টেস্ট করাবো, কারণ ওইটাই হচ্ছে ফাইনাল মিশন। তারপরে আরো রান্না বান্না আছে আজকে, পুরো কুকিং, পুরো মানে খানা পিনাওয়ালা ব্লগ। বাট চলো আগে গিয়ে গ্রিলারে বসাই চিকেন তন্দুরিটা। এখানে চিকেন ঘুরছে, আর এই যে অনিন্দ, কেমন লাগছে বলো? ভালো, ব্যাপারটা ভালো, মানে ব্যাপারটা ভালো, মানে ওরা যে ইউজও করেনি এতদিন, হ্যাঁ, আবার মানে করতেও দাও। আমাদের ওনার দেখলে বলবে যে তোকে 2 বছর বাড়িটা দিয়েছিলাম, তখন একবার ইউজ করিস না, এখন 3 মাস পর ছেড়ে যাবি, তুই এখন ইউজ করছিস। হ্যাঁ ওই জন্য তো আমি আজ রিস্কটা নিলাম, মানে অ্যাটলিস্ট এটা কাজ করছে দেখে বোঝা গেল। হ্যাঁ। তো যাক আজকে সন্ধ্যাবেলাতে চিকেন তন্দুরি, আর রাতে চা আর চিকেন তন্দুরি, আর রাতে হচ্ছে কড়াইশুটির কচুরি আর গ্রিন আলুর দম। কে বানাবে? কে বানাবে মানে কড়াইশুটির কচুরি তুমি বানাবে, আলুর দম আমি। ভালো, আগের দিনের মতন বানাবো। কি যেন বানিয়েছিল আগের দিন? পাটি সাপটা না, পুরটা তুমি আগের দিন ভালো বানিয়েছিলে। তো এই যে কড়াইশুটি সব আমি ছাড়িয়ে রাখছি, মানে আমি সবকিছু জোগাড় করে তোমাকে দেবো। সেই বানিয়ে শেষ আপনি না, তুই পুরটাকে বানিয়ে দিস, কচুরিটাই বানাবো। ও পুরটা আমি বানিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, বানিয়ে দেবো। ঠিক আছে, পুরাই বানিয়ে দেবো। দেখেছো তো, এ দেখো এ দেখো এ দেখো, এ মা, আরে এমনি ঠিক আছে। হ্যাঁ, চিনি না, না। আগের দিন পুরটা আমি বানিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখছি মিটিং না থাকে তাহলে আমি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে। এসে গেছে আমাদের চিকেন তন্দুরি উইথ লেমন এন্ড অনিয়ন। চলো একটা টুপি করে খাওয়া যাক। চল শুরু কর, শুরু কর। কেমন লাগছে? ভালো করে দোকানের মতো খেয়ে। হ্যাঁ ভালো, ভালো আছে, তুমি একাই নাবি দেবে কটা, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, চলে এসেছি রান্নাঘরের, এখন সাংঘাতিক হুলস্থুল চলছে, কারণ বেজে গেছে 9:30, অনিন্দর মিটিং ছিল, আর আমারও কিছু কাজ ছিল টুকটাক, সেই সব করে এসেছি। আবার আমি এসেছি রান্না করে। ভাবো আবার কি একটা সাংঘাতিক, না এটা বানিয়েছি, এটা আমি খেয়েছি, আমি জানি। তো তুমি কি বানাচ্ছো? কড়াইশুটির কচুরি। কি পিঠেটাও আমি আগে বানিয়েছিলাম, লিখেছিলাম। না তুমি এখন বানাচ্ছ কড়াইশুটির কচুরি। তো কড়াইশুটি গুলো সব আমি ছাড়িয়ে দিয়ে দিয়েছি অলরেডি, এখন সেদ্ধ হচ্ছে জলে। আর এখনই আমি বানাবো তার সাথে গ্রিন আলুর দম। তো গ্রিন আলুর দম বেসিক্যালি হচ্ছে ধনে পাতার আলুর দম, যেটা খুব সুন্দর একটা রেসিপি, আমার মায়ের খুব স্পেশাল, মা খুব ভালো বানায়, তো মার কাছ থেকে শুনে নিয়েছে, তো সেটা এখন বানাবো তার সাথে কড়াইশুটি কচুরি, আজকে রাতের মেনু। তো এই যে অনিন্দ তোমাদের সামনে দেখিয়ে রাখছি, এখানে কড়াইশুটি গুলো সেদ্ধ করতে বসিয়েছে, আমি বললাম পুরটা তুমি বানাও, আমি এদিকে ধনে পাতাগুলো বাটি, এটা আলুর দমের গ্রেভিটা তৈরি করি। ও মা এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে চলে গেল, গিয়ে মোবাইল দেখছে শুয়ে, বলছে তুই এটা কর না, এটা কি আছে, এটা সেদ্ধ হয়ে যাবে, তারপর বেটে দিবি মিক্সিতে, তারপর আমি আসবো জাস্ট খুন্তিটা নাড়াতে। মানে ভাবো তুমি কি কি বলবো আমি জানি না। আর আচ্ছা, গ্রিন আলুর দম বা ধনেপাতার আলুর দম বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা বেশ অনেকটা পরিমাণে, তার সাথে দিয়ে দিয়েছি একটা টমেটো। এবার এটাকে বেটে নেব। এই যে আমার ধনেপাতা টমেটো পেস্ট করা হয়ে গেছে, আর আমাদের স্যারও চলে এসছে এখানে। এবার উনি কড়াইশুটির পুরটা বানাচ্ছেন। এই যে লঙ্কা 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 কোথায়? সবই কোথায়, সব খুঁজে নি। ওরে বাবা, তাড়াতাড়ি সময় নষ্ট করা যাবে না, একদম সময় নষ্ট করা যাবে না। বেশি ঝাল হয়ে গেলে কিছু মনে করিস না। 4টে দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কচুরি অত ঝাল কে খায়? তাও ঠিক কথা। হ্যাঁ, বেশি দিতে হবে। নুন মিষ্টি দিতে হবে, নুন মিষ্টি কোথায়? নুন মিষ্টি কোথায় লাগাতে হবে জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। এবার করিস না, ভুলে যাবো। আমি বিশাল রান্না করি। হিং কোথায় যেন দিয়েছিলে? হিংটা এর সময় কোথায়? ওই মানে পুরটা ভাজা রান্না করার সময় ধরে পড়ছিল চিনি প্যাকেটটা, কেস করে যেত একদম, পুরো ভিডিওর মধ্যে একদম ইয়ে হয়ে যেত।
নুন দিয়েছো চিনি? আর চিনি বলিস না, আরেকজন খেবে বলি। ও আচ্ছা, তুই বসে আছেন এখানে। এখানে এখন গ্রিন আলুর দমের ওই ধনে পাতাটা মিক্সচার যাচ্ছে। আমার এখানে আদা রসুন বাটানো অনেক দিনের জন্য করা থাকে। অনিন্দা এখন কড়াইশুঁটি পুরটা বানাবে, আমাকে এসে বলছে কি এইটা পুরোটা আমি কড়াইশুঁটির পুরে দিয়ে দেবো, মানে এতটা আদা রসুন লঙ্কা বাটা ওনাকে পুরোটা দিয়ে দেবে। এত তো বেশি রয়েছে, আমি মানে পুরোটা লাগবে হয়তো। ভগবান, দেখো দেখো কি অবস্থা। দাঁড়া, এবার আমি কি করবো? এবার হাত চুলকাচ্ছ, চুলকাও। গ্যাসটা তাকে জ্বালা। হ্যাঁ, আচ্ছা, আমাদের কড়াইশুঁটি পুর বানানো কিন্তু রেডি। আর অনিন্দ দারুণ সুন্দর কচুরি একদম প্রপার পেলেছে। না, সবসময় নিন্দা করলে হবে না, সেটা অনেক কাজেরও আছে। এবার এদিকে মুখটা ঘোরাও দেখি। ইয়েস, তো এখানে তেল গরম হচ্ছে, আর এবার জাস্ট ভাজবো, তারপরে ফটাফট খাবো। আর এদিকে আমার গ্রিন আলুর দমও কিন্তু সম্পূর্ণ রেডি। সো ইয়েস, আমাদের কচুরি ডান। এই যে মোটামুটি আমাদের 8খানা পরোটা বেলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খুবই ডেলিকেট। এই যে সুন্দর করে ফুলছে কচুরি, এদিকে একটা অলরেডি হয়ে গেছে। দেখতে পুরো এটা মানে পারফেক্ট কালার হয় না, পারফেক্ট কালার হয়েছে। এটা একটা ত্রিভুজ আকার হয়ে গেছে। দেখ, ওটা তুলতে তুই ভুল করেছিস। হ্যাঁ, আমারই দোষ। আর ব্যাপারটা এত লুলু ভাবে ময়দাটা মেখেছে, কারণ আমি পুরো গোল খেয়েছি। ভাই এটা একটু গোল না, যদিও যাই হোক, এটা গোলই পুরো বলতে পারো। হ্যাঁ, কিন্তু ভালো। আর এইটা যা খেতে হয়েছে, এটা শুধু কাঁচা কাঁচা আমি খেয়ে নিতে পারি পুরোটা। এটা ভালো ভালো বেশ হেভি ব্যাপার স্যাপার হচ্ছে আজকে, মানে খেয়েই শহীদ হয়ে যাবো। আমি এটা বুঝতে পারছি না, তুই আজকে তাহলে চিকেনটা কেন করেছিলিস? মানে চিকেন এইটা, মানে আমাকে তো মনে হয় প্যান্ডি রেন্ট্যাক সব নিয়ে বসতে হবে আজকে। উল্টো পাল্টা খেতে ইচ্ছে করছিল। তুই বোঝা উচিত না, আমার বয়স হচ্ছে। শীতকালেই তো আবার তুমি 10 দিনের জন্য থাকবো না, তখন তো ডাল ভাতই খাবে তুমি। তখন তো ফুলেছে, দেখো 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 কি আনন্দ, এই বাচ্চাদের মতন ব্যাপার স্যাপার একটা। ফুলকলুচি থাক কপিরাইট খেয়ে যাবি, এত ভালো গান করিস না। এটা কবিতা। ওই যাই হোক, তোর কাছে কবিতা গান তো একই, দুটোই গজব বেজতি। ওকে চলো টাটা। আমাদের কয়েকটা বেললে তারপরে খেতে বসে যাবো। বেললে না, ভাজলে। ওকে চলো টাটা। এতগুলো খেতে পারবো না মনে হচ্ছে, জানিস যা সাইজ হয়েছে। 8টা নামানো কিন্তু চাপের ব্যাপার। দেখছি দাঁড়া। এসে গেছে আমাদের ফাইনালি কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে গ্রিন আলুর দম বা ধানিয়া আলুর দম। হ্যালো গাইস, আজকে আমাদের নেক্সট ডে। আর কালকে তো আমরা রাতে কচুরি টচুরি খেয়ে সবাই দুজনেই পুরো ঘুমিয়েছি। আজকেও সকাল থেকে সেই রেশি কাটছিল না, প্লাস আজকে দুপুরেও আমরা কচুরি খেয়েছি খাবারে। তো এনিওয়েজ, এখন আমরা যাচ্ছি কঙ্গনা রানাওয়াতের নতুন একটা সিনেমা বেরিয়েছে, ইন্দিরা গান্ধীর বায়োপিক, বেসিক্যালি এমার্জেন্সি, সেটা দেখতে। তো এই একটা এমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে এখন আমরা রয়েছি। তো সেরকম একটা ফিল নিয়ে আমি সিনেমাটা দেখতে যাচ্ছি, খুব এক্সাইটেড। সিনেমাটা নিয়ে খুব ভালো রিভিউ শুনেছি, অ্যান্ড কঙ্গনার অভিনয় নিয়ে তো কিছু বলারই নেই। সো চলো, জাস্ট বেরোনো হচ্ছে, গিয়ে তোমাদের দেখাচ্ছি সিনেমাটা কেমন। আমরা বসে গেছি গাড়িতে, অনিন্দ এখানে রয়েছে। দুজনে কোইন্সিডেন্সটা যে ব্ল্যাক পরেছি, সেটা তুই পরেছিস, আমি তো কালোই পরেই থাকি। হ্যাঁ, তাও ঠিক। বাট এনিওয়েজ চলো, আর আমাদের এখানে যেতে লাগবে এক্স্যাক্টলি 30 মিনিটস। তো বেসিক্যালি এটা আমাদের জাস্ট নতুন বাড়ির পাশেই একদমই। তো এটা ভালো একটা জায়গাটা দেখা হয়ে যাবে, কারণ ওই বাড়িতে শিফটের পর সিনেমাটা আমরা দুজনেই খুবই দেখতে ভালোবাসি। তো একটা ভালো হল জেনে রাখা বাড়ির কাছাকাছি খুব দরকার। তো ভালোই হলো, চলো যাওয়া যাক। বাড়ি থেকে 2 মিনিট বেসিক্যালি এটা। ইয়েস, খুবই সামনে, মানে 2-3 মিনিট হেঁটেই যাওয়া যাবে। হেঁটে যাওয়া যাবে না, হয়তো গাড়ি করেই 2 মিনিট। ওকে, মানে বাইক করে। হ্যাঁ বাইক করে চলো। সো এটা কিন্তু বেসিক্যালি মিনি আইনক্স টাইপের, আমার খুব ভালো লেগেছে। মানে ওখানে এত কাপুরস ক্যাফে, দেন এটা এন্ট্রি, এখানে 4 তলা পুরোটাই আইনক্স, পুরোটাই মল, পুরোটাই সিনেমা হল। কি সুন্দর বেশ অ্যাটমসফিয়ারটা, আমার ভালো লেগেছে ব্যাপারটা। আর এই হচ্ছে যে আমি আর অনিন্দ। Long years ago, we made a सत्ता यानी ताकत, और जिसके हाथ में सत्ता होती है वो कहलाता है शासक। প্রয়োজনে প্রত্যেকটা বাঙালি বিপ্লবী হবে, কিন্তু বাংলাদেশ স্বাধীন হবে। সো আমরা জাস্ট এমার্জেন্সি থেকে বেরোলাম, ঠিক আছে? অসাধারণ লেগেছে সিনেমাটা, অসাধারণ। আর বাকিটা আমরা একদম বাড়ি গিয়ে বলছি, এখন রাস্তায় খুব জ্যাম, তো তাড়াতাড়ি আগে পৌঁছাই।
তো গাইস সিনেমা দেখে তো বাড়ি চলে এসেছে, ডিনার টিনার সবকিছু করাও হয়ে গেছে, প্রচন্ড টায়ার্ড লাগছে, এত দুদিন ধরে খাওয়া দাওয়া চলেছে না, এখন মনে হচ্ছে জাস্ট শরীরটা ছেড়ে দিয়েছে। সো এনিওয়েজ এবার শুয়ে পড়বো। আর সিনেমাটা নিয়ে যদি কিছু তোমাদের বলি তাহলে খুব ভালো লেগেছে, মানে এত সুন্দর ইতিহাসকে ফুটিয়ে তুলেছে। এমার্জেন্সির ঘটনার সময়টা তো পুরো দেখিয়েছে, প্লাস সেই সময় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা নিয়ে পুরো, মানে শেখ মুজিবুর রহমানের ঘটনাটার সাথেও ইন্ডিয়া কিভাবে সাহায্য করেছিল ইন্দিরা গান্ধীর টিম, মানে আম আওয়ামী লীগকে, তো সেইটাকে পুরো দেখিয়েছে। মানে ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগবে, মানে যাদের ইতিহাস ভালো লাগে তাদের তো এই সিনেমাটা খুবই ভালো লাগবে। সো ওভারঅল পুরো জিনিসটাই খুব ভালো ছিল। বাট যেহেতু এত কিছু ওনার জীবনে হয়েছিল, তো সেটা 3 ঘন্টার ছবিতে তো পুরোটা তুলে ধরা কখনোই সম্ভব নয় অবভিয়াসলি, কারণ এবং তার মধ্যে প্রচুর বাধাও পেয়েছে, মানে শিখ সম্প্রদায়েরও প্রচুর জিনিস কাটতে হয়েছে সিনেমা থেকে। তো ওভারঅল সেগুলোকে যদি বাদ দিয়ে তাহলে আমার তো খুবই ভালো লেগেছে, এবং নতুন জেনারেশন সবার তো দেখা খুবই উচিত, কারণ আজকালকার ছেলেমেয়েরা আমার মনে হয় না কেউ ইন্দিরা গান্ধী কে ছিল বা ইতিহাস নিয়ে একটু ইন্টারেস্টেড, তো অ্যাটলিস্ট সিনেমার মাধ্যমে যদি একটু জানে তো ক্ষতি কি। সো যাই হোক, ওভারঅল এটাই ছিল আজকের দিনটা, এবং খুব ভালো কাটলো ওভারঅল এই উইকেন্ডটা তো খাওয়া দাওয়া করে। কাল থেকে আবার অফিস, আর আমি আবার হায়দ্রাবাদ যাচ্ছি, 10 দিন অনিন্দকে ছাড়া থাকবো। বাট ব্লগ তো আসতেই থাকবে, তোমরা সবাই জানো সোম শুক্র ঠিক সকাল 10:30টায় চলে আসবে স্পন্দনের ব্লগ, আর বাকি দিনগুলোই থাকবে শর্টস। তো চোখ রাখো ইউটিউব চ্যানেলে, আশা করবো স্পন্দন তোমাদেরকে আরও নতুন নতুন ব্লগ খুব ভালোভাবে উপহার দেবে। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।